আজ কোনো ভারী রেসিপি নয়, একদম ঘরোয়া একটা সহজ নাস্তা বাচ্চাদের জন্য বানিয়েছিলাম। ওদের হাসিটাই তো দিনের শুরুটা সুন্দর করে দেয়। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। এবার দেখুন পাউরুটির মাঝখানটা আমি একটা ঢাকনার সাহায্যে গোল করে কেটে নিয়েছি। আমি একটা ঢাকনার সাহায্যে কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে কুকি কাটার থাকলে সেভাবেও কেটে নিতে পারেন, তবে আমার হাতের কাছে এই মুহূর্তে কুকি কাটার ছিল না, তাই আমি একটা ঢাকনা ব্যবহার করেছি। এভাবে সবকটা কেটে নেব। যখন এভাবে সবকটা কেটে নেওয়া হয়ে যাবে, একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য বাটার। সামান্য বাটার দিয়ে দিব। বাটারটা যখন গলে যাবে, চুলার আঁচটা লো রেখেছি। এখন যেই পাউরুটির অংশটা কেটে নিয়েছিলাম মাঝ বরাবর গোল করে, সেই অংশটা আলাদা রেখেছি এবং পাউরুটির সাইডের অংশগুলো প্যানে বসিয়ে দিয়েছি। এবার একটা ডিম ভেঙে নিয়েছি। এক পাশে দিব ডিমের সাদা অংশ এবং অপর পাশে যে গোল পাউরুটিটা আছে সেখানে দিয়ে দিব ডিমের কুসুমের অংশটা। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দুই পাশেই সামান্য লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব যে গোল অংশটা কেটে রেখেছিলাম ঢাকনার সাহায্যে, সেই অংশটা একটু হালকা করে চেপে দিব এবং এভাবেই কিছুক্ষণ ভেজে নিব। এক পাশটা উল্টে নিয়েছি। দুই পাশেই বাটার দিয়ে আমি ভালো মতো ভেজে নিয়েছি। এই নাস্তাটা তৈরি করেছি আমি আমার ছেলের জন্য এবং মেয়ের জন্যও করব, সেটাও দেখাবো, তবে সেটা একটু ভিন্নভাবে করেছি। বাচ্চাদের জন্য এভাবে মাঝে মাঝে ভিন্ন রকমভাবে নাস্তা তৈরি করলেও বাচ্চারা খুশি মনে সেই নাস্তাটা খেয়ে নেয়, কোনো রকম বায়না ছাড়াই। তো সুন্দরভাবে কেটে পরিবেশন করে দিচ্ছি। এবং এই নাস্তাটা কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করেছে। ওর নাস্তাটা রেডি হয়ে গেছে, এবার ওরটা দিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। কত সহজ, তাই না? দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ। বাচ্চাদের জন্য হালকা নাস্তা, আবার বিকালের জন্য একদম পারফেক্ট। এবার তৈরি করে নিচ্ছি আমার মেয়ের জন্য। সেই একইভাবেই তৈরি করে নিব। একটু বাটার দিয়ে ওপরে ডিমটা দিয়ে দিচ্ছি এক পাশে কুসুম সহ এবং এক পাশে সাদা অংশ। ওপর থেকে লবণ দিয়ে দিব সেই কেটে রাখা গোল অংশটা। জীবনে অনেক বড় বড় জিনিস না থাকলেও এমন ছোট ছোট মুহূর্তগুলোই আসল সুখ। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটি কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। মাঝে মাঝে বাচ্চাদের এরকমভাবে নাস্তা করে দিলেও ওরা কিন্তু খুশি মনেই খেয়ে নেবে। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও হয় সুস্বাদু, ঝটপট তৈরি করে ফেলা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।